নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। ডিজি শপ দীপঙ্কর দা। আচ্ছা, আজকে চলে এসেছি আবার আপনাদের কাছে, একটু সময় পেলাম তাই ভাবলাম বন্ধুদের কাছে কিছু নতুন ভিডিও, কিছু শিক্ষণীয় ভিডিও দেখাই। এটা একটা সোনোলাইনের ডবল ক্যাসেট ডেক, অ্যাম্পলিফায়ার নেই কিন্তু শুধু মানে ডেক, ডেক প্রি অ্যাম্পলিফায়ার SD701। আচ্ছা, ফল্টের ব্যাপারে পরে আসছি, আগে একটু ব্যাপারে বলে ফেলি। অ্যাকচুয়ালি এই মানে আমার দেখে যেটা মনে হচ্ছে, এটা সোনোলাইনের নিজস্ব সেট না, এটা কোনো কোরিয়ান সেট। কোরিয়ান সেট সোনোলাইনের কিছু ডেভেলপ করা আছে, একেবারে হুবহু তা না, তবে মেনলি এই ক্যাবিনেট, কোরিয়ার ক্যাবিনেট, টোটাল ক্যাবিনেটটা ফোল্ড করা যায়। আর মেকানিজম আছে হচ্ছে RX39। আপনারা যারা RX39 বোঝেন তো বুঝুন, না বুঝলে আমার কিছু করার নেই, কারণ বহু ভিডিওতে RX39, RX39 বা আপনার TN57 বা বিভিন্ন মেকানিজম, দেশি বিদেশি বিভিন্ন মেকানিজম দেখিয়েছি। এই ভালো করে এখানে দেখলে বুঝতে পারবেন এটা RX39 আছে। RX39 ডবল ডেক মেকানিজম, অনলি প্রি অ্যাম্পলিফায়ার আছে আর রেকর্ডিং সেকশন আছে, একটা সেকশনের রেকর্ডিং হয়। এবারে আসছি ফল্ট। ফল্ট বলতে একটা চ্যানেল চলছিল, একটা চ্যানেল এরকমই আসে, একটা চ্যানেল চলছিল, একটা চ্যানেল চলছিল না, তাও সাউন্ড কম আর রেকর্ডিং হচ্ছিল না। তো রেকর্ডিং এখন করেছি। কি কি, আগে আপনাদের স্টেজ সম্পর্কে বলি, যে কোনটা কোন স্টেজ। দিবঙ্গতা যেটা বলে আর কি, আর কেউ বলে কিনা সন্দেহ আছে আমার, যে কোনটা কোন স্টেজ পুঙ্খানুপুঙ্খানু ভাবে মানে বলি আপনাদের বোঝার সুবিধার্থে। ভালো করে দেখুন, RX39, RX39 গেল, দুটো ডেক মেকানিজম। তো এইখানে দেখুন, এই জায়গাটায় হচ্ছে বায়াস অসিলেটর, রেকর্ডিং বায়াস অসিলেটর। এইটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এইখানে ভালো করে দেখলে দেখবেন যে এই জায়গাটা কিন্তু পাওয়ার সাপ্লাই করার প্রভিশন ছিল, মানে এটা কোরিয়ান সার্কিট। সেইটা ডেভেলপমেন্ট করেছে সোনোলাইন, এই যে সোনোলাইন লেখাটা বোঝা যাচ্ছে, এই যে সোনোলাইন এইখানে পাওয়ার সাপ্লাইটা তৈরি করেছে। এত ট্রানজিস্টার ব্যবহার করেছে কিসের জন্য, মানে অত দরকার তো হওয়া উচিত নয়। এনিওয়ে, আচ্ছা এইবার স্টেজ বলি। এইটা গেল বায়াস অসিলেটর উইথ একটা প্রি আছে, সেই 4558। এই গেল হচ্ছে আপনার এটা রেকর্ডিং এ। আর এদিকে এসছে এই যে চারটে প্রিসেট আছে, যেহেতু হাই স্পিড ডাবিং আছে, এই চারটে স্পিড হচ্ছে হাই স্পিড ডাবিং অ্যাডজাস্টমেন্ট, মানে হাই স্পিড মানে স্পিড কন্ট্রোলার। আর মানে চারটে প্রিসেট আর কি। আর এখানে আছে, এটা হচ্ছে চারটে প্রিসেট, দুটো চ্যানেল, এটা হচ্ছে দুটো, একটা চ্যানেল, এটা একটা চ্যানেল। এখানে সেই 4558 দিয়ে আর একটা হেড ফ্রি করা হয়েছে, যেটা শুধু অনলি প্লেব্যাক মানে হেড ফ্রি। সেটার জন্য আবার প্রিসেট দিয়ে গেটটাকে সমান করার জন্য, দুটো ইকুয়াল করার জন্য, মানে লেফট অ্যান্ড রাইট ইকুয়াল করার জন্য এইখানে প্রিসেট ব্যবহার করা হয়েছে। আর এখানে ইনবিল্ট পাওয়ার সাপ্লাই করলেই হতো। এখানে ব্ল্যাঙ্ক আছে, দেখুন বন্ধুরা ভালো করে, এই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে পুরো। তো এই জায়গাটাতে সরিয়ে নিয়ে সোনোলাইন এই জায়গায় এনেছে। আর এইটা সেই সুইচিং 4066 সুইচিং আইসি। আর সামনেটা দেখাচ্ছি। আচ্ছা, তার আগে বলে দিই কি প্রবলেমটা, তো কি ছিল বলে দিয়েছি। শর্ট কি করে হয়েছে না, একটা চ্যানেল যেটা খারাপ ছিল, একটা চ্যানেল খুব কম বাজছিল, সেটার জন্য এই আইসি খারাপ ছিল। এইটা মেন প্রিটা, মানে এইটা হচ্ছে রেকর্ডিং এর সঙ্গেও কাজ করছে, মানে রেকর্ডিং হেডে যাচ্ছে এখান থেকে এই প্রিটা। আর প্লেব্যাক হেড প্রিটা ঠিক ছিল এই আইসিটা। তো এইখানে এই আইসি খারাপ ছিল, পাওয়ার সাপ্লাই ঠিক ছিল। এরা চালিয়েছে সেই প্লাস মাইনাস ডুয়েল পাওয়ার সাপ্লাই, 15 প্লাস আর 15 মাইনাস। তো এই গেল এইদিকে এই খারাপ অংশ। এবারে হচ্ছিল না রেকর্ডিং। রেকর্ডিং কেন হচ্ছিল না, না রেকর্ডিং যে বায়াস অসিলেটর, একদম অসিলোস্কোপ দিয়ে যখন আমি দেখছি, বায়াস অসিলেটর কোনো রকম কোনো ভাবে কাজ করছে না। এমনকি এইখান থেকে খুব ভালো করে খেয়াল করুন, এইখান থেকে এই এসে এইখানে আপনার ওই ইরেজিং হেডের কানেকশনটা গেছে, ইরেজিং হেডের কানেকশন গেছে। তো সেক্ষেত্রে
কিন্তু আপনার ইরেজিং হেডে আগে ভোল্টেজ মাপবেন। রেকর্ডিং কয়েকটা আমি টিপস দিচ্ছি রেকর্ডিং না হওয়ার জন্য, এই সোনোডাইন বলুন বা অন্য মেশিনও। ফার্স্ট আপনারা অসিলেটর দেখবেন, বায়াস অসিলেটর দেখবেন। বায়াস অসিলেটরে যদি ভোল্টেজ না পান, ধরুন এই তো কয়েল, এটা 4 পিনের কয়েল আছে একটা, এটাও 4 পিনের কয়েল আছে, তো দু পিন করে মাপবেন। আর যেই সাইডে ভোল্টেজ ইন হচ্ছে, প্রায় 6 ভোল্ট মতো ইন হবে, 6 ভোল্ট ইন হচ্ছে, এই দেখুন এখানে একটা 150 ওহমস রেজিস্ট্যান্স আছে, আর এইখানেও একটা 150 ওহমস রেজিস্ট্যান্স আছে। দুটোর জন্য দুটো চ্যানেলের জন্য দুটো বায়াসিং করা হয়েছে। অর্থাৎ 4 পিনের একটা অসিলেটর কয়েল আছে, 4 পিনের একটা অসিলেটর কয়েল আছে। এই 4 পিন অসিলেটর কয়েলের ইনপুট ভোল্টেজ দেখবেন প্রায় নিয়ার অ্যাবাউট 6 ভোল্ট ডিসি, আর এটাও 6 ভোল্ট ডিসি। এবার এটা থাকে, এবার দেখবেন যে ভোল্টেজটা আউট হচ্ছে কিনা। আউট হয়ে গিয়ে এই যে দুটো ট্রানজিস্টার দেখছেন, এই দুটো ট্রানজিস্টার আর এই দুটো ট্রানজিস্টারের রেকর্ডিং অসিলেটরটাকে হাই গেইনে বুস্ট করছে। সেই জায়গায় কালেক্টর ভোল্টেজ দেখতে হবে, মানে এইটা যদি কয়েল যদি ঠিক থাকে, তাহলে যে 6 ভোল্টটা ঢুকছে সেই 6 ভোল্টটা আবার বেরোবে, এই 6 ভোল্ট ঢুকছে আর একটা চ্যানেলের জন্য 6 ভোল্ট বেরোবে, দিয়ে কালেক্টরে ঢুকবে। আর বেসটা হচ্ছে ফায়ারিং হবে, অর্থাৎ অসিলেটিং এর কাজে সাহায্য করবে। সেই জায়গায় এই দুটো অংশ আপনাকে খুব ভালো করে চেক করতে হবে। আমাকে কমেন্টসে বলছে যে স্যার রেকর্ডিং সম্পর্কে সোনোডাইন বা অন্য কোনো ক্যাসেট ডেক যাতে রেকর্ডিং হয়, সেই রেকর্ডিং সম্পর্কে বলবে। রেকর্ডিং এর মেন ফান্ডাটা কিন্তু এই জায়গাটাতে লুকিয়ে আছে, এই সেটের এই জায়গাটাতে লুকিয়ে আছে। তবে আপনারা বেসিক ইলেকট্রনিক্স যদি জেনে থাকেন, মানে এই রেকর্ডিং ফাংশনটা যদি জেনে থাকেন, তাহলে আপনারা যে কোনো সেটই যদি রেকর্ডিং না হয় আপনারা সারাতে পারবেন, আমার কথা শুনে চললে, আমার ভিডিও দেখলে। তো এনিওয়ে, এখানে দেখা গেল, তারপরে এইখানে দুটো ট্রানজিস্টার অসিলেটিং করছিল না, বেস ফায়ারিং করছিল না। তো দুটো ট্রানজিস্টার আছে, দুটো ট্রানজিস্টারই চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরে রেকর্ডিং একদম দুর্দান্ত কোয়ালিটির হচ্ছে। আর যেটা কিনা বলছিলাম যে প্লেব্যাকেও আপনার একটা চ্যানেল খারাপ ছিল, একটা চ্যানেল ঠিক চলছিল না, সেটার জন্য খারাপ বেরিয়েছিল 4558 জেআরসি, অরিজিনাল জেআরসি, জাপানের তৈরি, জাপান রেডিও কোম্পানি, জেআরসি ফুল নাম জাপান রেডিও কোম্পানি। আচ্ছা, এইটা হচ্ছে একটা কমপ্লিট ভিএফডি ডিসপ্লে দিয়ে, আপনার হচ্ছে বার গ্রাফ ডিসপ্লে, এলইডি বার গ্রাফ ডিসপ্লে। তো এবারে দেখাই আপনাদেরকে ভোল্টেজ গুলো। মোটামুটি বললাম, মোটরে তো 12 ভোল্ট আসবে, এই ট্রান্সফর্মার থেকে এখানে রেগুলেট করে এই দুটোতে 12 ভোল্ট দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আবার দুটো পাওয়ার সাপ্লাই নেওয়া হয়েছে, একটা প্লাস একটা মাইনাস, এই দুটো আইসির জন্য, দুটো প্রি এর জন্য। আর এইগুলো তো জানেন 4066, আর এখানেও একটা 12 ভোল্ট দরকার, সেই 12 ভোল্টটা এই জায়গাটা থেকেই নেওয়া হয়েছে। তো এনিওয়ে, এখন দেখাচ্ছি আপনাদের একটা জিনিস। আগে ইজেক্ট করলাম, ইজেক্ট করার পরে, সরি, ভালো করে দেখুন সব হচ্ছে না প্লে মোডে। যাকে যেটা মেন দেখাচ্ছি আপনাদের, ধরুন আমি এইখানে ক্যাসেট এতে আছে, ক্যাসেট এটা আমি আপনাদেরকে বাজিয়ে শোনাচ্ছি, খুব জোরে বাজিয়ে শোনাতে পারবো না, সেই কপিরাইট। বাস, হয়ে গেল। এবার রেকর্ডিং হচ্ছে কিনা দেখাচ্ছি, দেখুন। অনেকেই আবার কমেন্টস আমাকে বলেছে স্যার একটু রেকর্ডিং দেখান না আপনি। রেকর্ডিং দেখাচ্ছি, বারবার বলছি রেকর্ডিং প্রবলেম মানেই অসিলেটরে যেতে হবে। ইরেজিং হেডের কানেকশনে যদি খুলে যায় তাহলে কিন্তু অনেক সময় রেকর্ডিং হয় না। মানে ওই ইরেজিং হেডটা যেমনি একটা ম্যাগনেটিক ফিল্ড হিসেবে ইরেজ করার, মানে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ইরেজ করা হচ্ছে, তেমনি ওই কয়েলটাকে কিন্তু আবার অসিলেটিং হিসাবেও কাজ করা হয়। এক একটা সার্কিট এক এক রকম ডিজাইন হয়। যদি ইরেজিং হেডের কানেকশন খুলে যায় বা ইরেজিং হেড মানে খারাপ হয়ে যায়, তো অর্থাৎ তখন কিন্তু অসিলেটিং বন্ধ হয়ে যাবে, তখনও কিন্তু রেকর্ডিং হবে না। তো আমি এখানে প্লে করছি, এখানে রেকর্ডিং টিপছি।
দেখুন একটুখানি, এখানে ডাবিং সুইচটা আছে, এই ডাবিং সুইচটা দিলে আপনি শুনতে পাবেন, নাহলে ইন্টারনালি রেকর্ডিং হচ্ছে। বার গ্রাফ দিয়ে আপনি দেখতে পারবেন যে কতটা রেকর্ডিং কোয়ালিটি হচ্ছে। আর এটা হচ্ছে রেকর্ডিং লেভেল, ওই বায়াসটাকে কম করা হচ্ছে, বেশি করা হচ্ছে বায়াসের গেনটা, রেকর্ডিং লেভেল। তো আমার কাছে খুব একটা ভালো ব্ল্যাঙ্ক ক্যাসেট নেই, তাতে কেমন হচ্ছে দেখি। এবার এদিকে স্টপ করছি আমি, এই স্টপ করলাম, স্টপ করে এদিকেও স্টপ করলাম, আর সরি স্টপ করলাম। এবার কি করতে হবে, রিওয়াইন্ড করতে হবে। রিওয়াইন্ড করলাম একটুখানি, এবারে প্লে করি, দেখি রেকর্ডিং হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, রেকর্ডিং একদম সুন্দর, দুটো চ্যানেলেরই একদম খুব সুন্দর রেকর্ডিং হয়েছে। তো বারবার আমি আপনাদেরকে একই জায়গায় ফোকাস করতে চাইছি যে রেকর্ডিং না হলে মেনলি ওই প্রি অ্যাম্পলিফায়ার থেকে বায়াস অসিলেটর আপনাকে দেখতে হবে। আর এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে ভুলে গেছি, এখানে কিন্তু কোনো রেকর্ডিং ব্যান্ড সুইচ ইউজ হয়নি। রেকর্ডিং ব্যান্ড সুইচের ক্ষেত্রে এইখানে আইসি ইউজ করা হয়েছে, এই আইসি ইউজ করে, এখানে দেখাচ্ছি, এই একটা আইসি ব্যবহার করা হয়েছে। এইটা হচ্ছে পুরো সুইচিং এর কাজ করছে। মানে রেকর্ডিং কি হয়, রেকর্ডিং ব্যান্ড সুইচ বা প্লেব্যাক সুইচ তো একটা সুইচ, তা ওই রেকর্ডিং যেটা ম্যানুয়াল সুইচ, যেটা ওই টেপা যায়, সেই সুইচকে যদি অ্যাভয়েড করতে, মানে অ্যাভয়েড করা যায়, এরকম টোটাল ইলেকট্রনিক্স সার্কিট করা যায়, মানে ইলেকট্রনিক সুইচ দিয়ে ইলেকট্রনিক্সে পরিণত করা, তাতে কিন্তু রেকর্ডিং সুইচের থেকে যে প্রবলেমগুলো আসে আমাদের ইন্ডিয়ান ওয়েদারে, সেই প্রবলেমটা আসবে না, এবং রেকর্ডিং কোয়ালিটি কিন্তু ঠিক থাকবে। তো এইবারে দেখবেন বিভিন্ন নামি দামি কোম্পানির সেটগুলো, সে সোনি বলুন, এবং বিভিন্ন নামি দামি ইম্পোর্টেড সেট, আমাদের ইন্ডিয়ানও অনেক সেট আছে যারা রেকর্ডিং ওই ম্যানুয়াল রেকর্ডিং ব্যান্ড সুইচটা ইউজ করে না। ওইটার কিন্তু অনেক ড্রব্যাক আছে, এতে কিন্তু অনেক ডেভেলপ, এটা অনেক আপডেট, যেটা রেকর্ডিং ব্যান্ড সুইচ থাকবে না, কিন্তু ব্যান্ড সুইচের তো কাজ হবে, তখন অন্য আইসির সহায়তা নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকবো। তো আজকের এই মানে ভিডিও থেকেও আরো একটা ভালো আমার কাছে ডেক এসছে, যেটা কিনা টেকনিক্সের খুব উন্নত মানের ডেক, মানে অনলি ডেক উইথ ফ্রি, উইদাউট অ্যাম্পলিফায়ার, সেটা নিয়ে ভিডিওতে আসবো। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে ভারত।